আজকে আমাদের কারেন্টে এমসিকিউ লেকচার 3 সলভ। দেখো কি করে সলভ করব আমরা এমসিকিউ লেকচার 3। সবাই আগে লেকচার শুরু করার আগে একটু হেসে নাও, হি হি হু হা হা করে নাও, কারণ মনটা ভালো রাখতে হবে, তবেই তুমি পড়াটা বুঝতে পারবে। মুখ যদি ফুলিয়ে রাখো, গোমড়া করে রাখো, তাহলে মাথায় তো কিছু ঢুকবে না। সবাই একটু হেসে নাও, হি হি হু হু হা হা করে হেসে নাও সবাই। দেখো ফার্স্ট 41 নাম্বার এমসিকিউ কি বলতে চাইছে দেখ। and an infinitely long straight conductor, একটা দীর্ঘ তার আছে, মানে যার লেন্থ হচ্ছে খুব বেশি, মানে যেটাকে বলা হচ্ছে লং, লং মানে দীর্ঘ তার, ইনফাইনাইটলি লং, ক্যারিজ আ কারেন্ট 5 অ্যাম্পিয়ার, যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করছে। অ্যাজ শোন, যাকে চিত্রে দেখানো আছে, এই যে তারটা আছে পি কিউ, যে পি থেকে কিউ এর দিকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করছে। An electron is moving with speed 10 to the power 5 meter per second. একটা ইলেকট্রন 10 to the power 5 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছে এবং তার থেকে 20 সেন্টিমিটার মানে ডিস্টেন্সে একটা ইলেকট্রন 5 মানে 10 to the power 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি। ও প্যারালাল টু দ্য কন্ডাক্টর, এবং তারের সঙ্গে প্যারালাল করে, তার যদি এরকম থাকে ইলেকট্রন এরকম প্যারালাল করে চলে যাবে। এবার কি বলতে চাইছে, perpendicular to each other and symmetrical place with respect to the currents. Perpendicular distance between the electron and the conductor is 20 centimeter. মানে কন্ডাক্টর থেকে এই যে ইলেকট্রনটা যে ভেলোসিটিতে মুভ করছে, ইলেকট্রনের ভেলোসিটির সঙ্গে কন্ডাক্টরের মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে সবচেয়ে মিনিমাম ডিসটেন্স বলেছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার বলে দিয়েছে, 20 সেন্টিমিটার। Calculate the magnitude of force experienced by the electron at that instant. এই মুহূর্তে ইলেকট্রনটা কতটা ফোর্স ফিল করবে, সেই ফোর্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে, সেই ফোর্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো যেহেতু এই পি কিউ একটা লং কন্ডাক্টর, লং কন্ডাক্টরের জন্য ঠিক এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে আগে দেখব। তো আমি কি করলাম দেখ, এটা এক্স ডট ওয়াই ডট নিয়ে নিলাম। ঠিক, যেহেতু লং কন্ডাক্টর, এর জন্য এই পয়েন্টে নাম দিলাম, ধরো মনে কর আমি নাম দিলাম এক্স। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এবং ডাইরেকশন কত, এটা আগে দেখতে হবে। তো ডাইরেকশন কেমন হবে না, ওই পয়েন্টে বার করব, কারেন্ট এই, তাহলে এর ডাইরেকশন দেখ বাইরের দিকে, বাইরের দিকে মানে হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত হবে না, আমরা জানি কোনো যদি অসীম দীর্ঘ তার হয়, সেই তার থেকে আর ডিস্টেন্সে আমাদের বি এর ভ্যালু হবে dx ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা বলে দিয়েছে, আমরা ধরছি ডি, সেই ডিটা কিন্তু এখানে 20 সেন্টিমিটার। ডিটা কত বললাম, 20 সেন্টিমিটার। এবার এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে না, ডাইরেকশন হচ্ছে কে ক্যাপ। দেখো এই কারেন্টটা ফ্লো হচ্ছে, এই থাম কারেন্টের দিক, তাহলে ওই পয়েন্টে আসো, মানে ব্যাপারটা এরকম, এই কারেন্ট যাচ্ছে ঠিক এই পয়েন্টে, তাহলে আমি যদি হাতটা ঘুরিয়ে নেই এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে কি দিকে ট্যানজেন্ট হবে, এই বরাবর বাইরের দিকে। বাইরের দিকে মানে কোন দিকে, ভেতরের দিকে হলে নেগেটিভ জেড অ্যাক্সিস, আর বাইরের দিকে হলে কি হবে, পজিটিভ
জেড অ্যাক্সিস, ওই জন্য আমি কে ক্যাপ লিখেছি। আই এর ভ্যালু জানি 5 অ্যাম্পিয়ার, ডি কত 20 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আশা করি তোমরা মিটারে কনভার্ট করতে পারবে, ঠিক আছে। এবার ফোর্স কত হবে, না আমরা ফোর্স ইকুয়ালস টু জানি কে না ইলেকট্রন মুভ করছে মাইনাস ই ভি ক্রস বি এক্স, এবার এই ভি এর ডাইরেকশন কোন দিকে দেখ, না ভি এর ডাইরেকশন এক্স অ্যাক্সিসে পজিটিভ, তাহলে ভি এর ডাইরেকশন কি বললাম এক্স অ্যাক্সিসের পজিটিভ, তাহলে এখানে ভি লিখতে পারি 10⁵ কোন দিকে হচ্ছে আই ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তুমি ইলেকট্রনের চার্জ জানো, আমরা জানি 1.6 10⁻⁻19, আমি অলরেডি নেগেটিভ সাইন নিয়ে নিয়েছি। ভি 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 মানে হচ্ছে ভেলোসিটি পেয়ে গেছি, আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করব আমরা, এখানে বসিয়ে দেবো, বসালেই সলভ করে যেটা বেরোবে ওটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা অ্যান্সারটা বার করতে পারবে। নেক্সট 42 নাম্বার বলছে লং স্ট্রেট ওয়্যার of radius A carries the steady current I, বলছে একটা দীর্ঘ তার আছে, যে দীর্ঘ তারের মধ্যে I তড়িৎ বহন হচ্ছে, I পরিমাণ তড়িৎ বহন হচ্ছে, হ্যাঁ, এবং যার রেডিয়াস বলে দিয়েছে কত A, the current is uniformly distributed over the cross section, মানে তারের মধ্যে যে কারেন্টটা আছে সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট আছে, মানে কোনো একটা সেকশনে, তো এই সেকশনে যে কোনো জায়গা থেকে যদি একটা ইউনিট এরিয়া তুলে নিই সব জায়গায় আমি সেই কারেন্টের মানটা কি পাবো, না কনস্ট্যান্ট পাবো, মানে অর্থাৎ কারেন্টটাকে বলছে ইকুয়ালি মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সুষমভাবে বন্টিত আছে। পাতি বাংলা, বাঙালির ছেলে বাংলায় খাও। এবার কি বলছে, দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডস বি এন্ড বি ড্যাশড, ম্যাগনেটিক ফিল্ড একটা বি আর একটা বি ড্যাশড at radially distance a/2 and 2a respectively from the axis of the wire, মানে তারের অ্যাক্সিস থেকে একটা ডিস্টেন্স বলেছে a/2 আর একটা ডিস্টেন্স বলে দিয়েছে b ড্যাশ কত 2a, ওই দুটো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের রেশিও কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আশা করি আমার কথা বোঝা গেছে। তো তোমাদের এর আগেও আমি আগের এমসিকিউতে এই থিওরিটা আমি সলভ করিয়ে এসেছি, তাও এখানে আরেকবার আমি সলভ করে দিচ্ছি অ্যাম্পিয়ারের সার্কিটাল ল লাগিয়ে, অ্যাম্পিয়ারের সার্কিটাল ল লাগিয়ে, মানে যাকে বলছি অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র ব্যবহার করে। তো দেখো এই যদি তার হয় মোটা তার কিন্তু দীর্ঘ, মোটা বাট দীর্ঘ, লং, লং, এই তারটাতে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট ফ্লো হচ্ছে। আমি কি করলাম, এর বাইরে কোন একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ ঠিক আছে, বাইরে কোন একটা পয়েন্ট নিলাম, ধর সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করব, যা তারের অ্যাক্সিস থেকে ডিস্টেন্স ধরলাম আমি স্মল আর, এবং তারটা রেডিয়াস ধরলাম আমি ক্যাপিটাল আর। মানে এটা কি বলেছে পরে দেখছি, এখানে রেডিয়াস এ বলেছে ওটা আমি পরে ধরছি, আগে আমি একটা জেনারেল ফর্মুলা তৈরি করি। এবার তারের উপর ছোট্ট অংশ ডিএল নিতে হবে, আমরা জানি বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট, দেখো এই ক্লোজ লুপের ভেতরে কারেন্ট কত আই, তাহলে মিউ নট ইন্টু আই, তাহলে এটাকে ভাঙলে বি ডিএল কস থিটা, আর তোমরা জানো থিটা কত হবে 0 ডিগ্রি,
যদি ভুলেও যাও থিটা কত 0 ডিগ্রি। ঠিক ইলেকট্রোস্ট্যাটিক্সেও গাউস থিওরেমের ক্ষেত্রে ওখানেও থিটা 0 ডিগ্রি, ভুলে গেলে 0 ডিগ্রি। আর যদি মনে থাকে খুব ভালো, তাহলে এখানে আমরা লিখতে পারি বি ইন্টিগ্রেশন ডিএল, ডিএল মানে 2 পাই আর, 2 পাই আর মিউ নট ইন্টু আই। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই বাই 2 পাই। এবার এবার সেই ডিস্টেন্সটা কত বলেছে আমাকে, না দেখো তারের বাইরে ডিস্টেন্সটা বলেছে 2a, এখানে লিখে দিলাম আমি 2a, ডিস্টেন্সটা বলেছে দেখ 2a। এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, না এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে বি ড্যাশড, এটা হবে বি ড্যাশড। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার তারের ভেতরে ভেতরে নিতে হবে, আবার একটা তার আঁকি, এই তার, আমি এই কন্ডিশন যেটা করেছিলাম সেটা হচ্ছে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। এবার তারের ভেতরে আসবো, তাহলে কি হবে, স্মল আরটা ছোট হবে, ক্যাপিটালটা বড় হবে, সিম্পল ব্যাপার। তাহলে এখানে আমি কি করব, ক্যাপিটাল আর এটা বেশি স্মল আর হচ্ছে, তাহলে এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে, এই তারের এইরকম জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বার করব, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ডিস্টেন্স কত বললাম আর, তারের অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত বলেছি আর। এবার 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 দেখ, আমি যখন ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল নেব ইকুয়ালস টু মিউ নট আই, আইটা ক্লোজ লুপের ভেতরে কারেন্ট হতে হবে। তাহলে এই ক্লোজ লুপের ভেতরে কারেন্টটা কিন্তু আমার জানা নেই, আমার জানা আছে পুরো এই এরিয়া দিয়ে কারেন্ট জানা আছে, মানে পাই আর স্কোয়ার এরিয়া দিয়ে কারেন্ট কত আই, তাহলে এটা দিয়ে কত পাই আর স্কোয়ার, আর ভেতরে কত পাই স্মল আর স্কোয়ার, মানে পাই স্মল আর স্কোয়ার। তাহলে এইটা কি পাবো, এটাকে ধরলাম আই ড্যাশ, তাহলে আই ড্যাশ ইকুয়ালস টু বেরোচ্ছে, তাহলে একটা পাই কেটে যাচ্ছে, তাহলে আই আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা, ভেরি গুড। এবার আমরা কি করছি, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই ড্যাশ, আই ড্যাশ একে ভাঙলে বিডিএল আর ডিএলটা হয়ে যাবে 2 পাই আর মিউ নট আই ড্যাশ, আই ড্যাশ মানে হচ্ছে আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে বি ইকুয়ালস টু দ্যাট, এখানে কি আসছে, একটা স্মল আর কেটে যাবে, তাই তো, হ্যাঁ তাই। তাহলে এখানে লিখবো আমি মিউ নট আই স্মল আর বাই 2 পাই ক্যাপিটাল আর, 2 পাই ক্যাপিটাল আর। এটা তারে কোথায় হলো, ইনসাইড ভেতরে হলো, তাহলে একটার আর স্কোয়ার, ও সরি আর স্কোয়ার হবে না, হ্যাঁ আর স্কোয়ার হবে, ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা তারে কোথায় পেলাম, ভেতরে পেলাম। ভেতরের জন্য কি আছে a/2, না তারের রেডিয়াসটা এটা বলেছে মিউ নট আই, এটা a/2 বাই 2 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে রেডিয়াস, তার রেডিয়াসটা কত বলেছে a স্কোয়ার। তাহলে দেখ এটা কত আসছে, দেখ একটা এ কেটে যাচ্ছে, নিচে চলে আসছে 4। আচ্ছা দেখ, এবার এটা বি ড্যাশ এটা বি, এই দুটো দেখ ভ্যালু সেম বেরোচ্ছে, এটাও মিউ নট আই, এটাও মিউ নট আই, উপরে এ কেটে নিচে একটা এ থাকবে, আর এই দুইটা দিকে 4 পাই হবে, তাহলে এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ দুটো রেশিও কত হবে 1, অর্থাৎ এখানে বি আর বি ড্যাশ রেশিও কত বেরোবে 1 বেরোবে। নেক্সট
দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, সেন্টার মানে কেন্দ্র, কেন্দ্র মানে কোথায়, টি পয়েন্ট করেছে। কেন্দ্র মানে বুঝতে হবে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু ডিস্টেন্স হবে 2 পয়েন্ট, এইটা হবে 2.5 মিটার, এটা হবে 2.5 মিটার এই ডিস্টেন্সটা। এবার ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এবং তার ডাইরেকশন কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ধরছি এটা কি ধরবো, এটা এক্স ওয়্যার, এটাকে ধরছি ওয়াই ওয়্যার, দুটো ওয়্যার, একটা এক্স একটা ওয়াই। এই দুটো ওয়্যারের জন্য ঠিক সেন্টার মানে তার দুটোর মিডল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, মানে রেজাল্টেন্ট ফিল্ড, শুধু ফিল্ড নয়, কি বললাম, রেজাল্টেন্ট ফিল্ডের ভ্যালু কত হবে সেটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো এক্স এর জন্য bx আমরা জানি, কি জানি ফর্মুলা, মিউ নট বাই 4 পাই, লং কন্ডাক্টরের জন্য কি ফর্মুলা হয়, মিউ নট বাই 4 পাই 2i বাই ডি, 2i i মানে 5 বাই ডি কত 2.5, কোন দিকে হবে না, কারেন্টটা এই পি পয়েন্ট, দেখ এটা হচ্ছে ইনওয়ার্স মানে ক্রস দিয়ে গোল করে দিলাম। এবার বার করব ওয়াই তারের জন্য আমাদের হবে বি ওয়াই ইকুয়ালস টু মিউ নট 4 পাই 2i, i মানে 2.5 বাই আর 2.5। এবার এই তারের জন্য এই পয়েন্টে কোন দিকে না আউটওয়ার্ডস, ডট দিয়ে গোল। তাহলে দুটো ফিল্ড কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে না কিন্তু অপোজিট ডাইরেকশন হচ্ছে, রেজাল্টেন্ট কি বিয়োগ করতে হবে। ঠিক আছে, রেজাল্টেন্ট আমরা বিয়োগ করছি রেজাল্টেন্ট bx মাইনাস by, তাই এটা বিয়োগ করলে দেখ মিউ নট বাই 4 পাই কমন আসবে, আর কি কমন আসবে 2 বাই 2.5 কমন আসবে, 2 বাই 2.5 কমন আসবে, তাহলে 5 মাইনাস 2.5, তাই এটা কত 2.5 আবার কেটে যাবে, তাহলে মিউ নট বাই কত হবে 2 পাই। অ্যান্সারটা প্লাস বেরোলো না মাইনাস বেরোলো, না অ্যান্সারটা প্লাস বেরোলো, তাহলে আমি শিওর বিএক্সটা বড়। তাহলে বিএক্স যদি বড় হয়, বিএক্স এর ডাইরেকশন কোন দিকে ইনওয়ার্ডস, তাহলে এর ডাইরেকশন কোন দিকে বেরোবে ইনওয়ার্ডস। যদি মাইনাস বেরোতো তাহলে বিওয়াই বড় হতো, তাহলে ডাইরেকশন কোন দিকে হতো মানে আউটওয়ার্ডস, মানে তোমাদের দিকে হতো। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি, অর্থাৎ সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, a straight wire of diameter 0.5 মিলিমিটার, একটা দীর্ঘ তার আছে যার ডায়ামিটার বলেছে 0.5 মিলিমিটার, ক্যারিং আ কারেন্ট 1 অ্যাম্পিয়ার, যার মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, is replaced by the another wire of 1 millimeter diameter, মানে যে তারটার ডায়ামিটার ছিল 0.5 মিলিমিটার সেই তারটাকে রিপ্লেস করে আরেকটা তার এনেছি যার ডায়ামিটার বলে দিয়েছে 1 মিলিমিটার ডায়ামিটার, ক্যারিং দ্য সেম কারেন্ট, মানে সেম কারেন্ট ফ্লো হচ্ছে দুটো তারের মধ্যে, শুধু পার্থক্যটা কোথায়, ডায়ামিটারের পার্থক্য, একটা ছিল 0.5 মিলিমিটার আর এটা কত আছে 1 মিলিমিটার। এবার আমাকে কি বলতে চাইছে, the strength of the magnetic field far away, অনেক দূরে
চৌম্বক ক্ষেত্রের মানের কি পরিবর্তন? অনেক দূর। আচ্ছা, ঠিক আছে, যখন অনেক দূর হবে, একটা লং কন্ডাক্টর হবে, সেক্ষেত্রে কিন্তু বি এর ভ্যালু আমাদের কি হয়? কোনো অসীম দীর্ঘ তারের দরুন, অসীম দীর্ঘ তারের দরুন বহু দূরে বি এর ভ্যালু কত হবে? দেখ, আমরা জানি বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই ডি। এটা কিন্তু তারের ডায়ামিটারের উপর নির্ভর করে না, তারের ডায়ামিটারের উপর নির্ভর করে না। অর্থাৎ ডায়ামিটার সে মোটা নাও বা সরু নাও বা খুব সরু নাও, সব ক্ষেত্রে বি এর মান কি হবে? সেম। অর্থাৎ অপশন ডিটা হবে কারেক্ট। নেক্সট বলছে ইফ আ লং হলো কপার পাইপ, এটা হলো মানে ফাঁকা, ফাঁপা 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 ফাঁপা, একটা হলো কপার পাইপ আছে, ক্যারিজ কারেন্ট, যার মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দ্য প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ড উইল বি, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে কোথায় কি হবে কি ব্যাপার সেগুলো আমাকে অপশন দেখে ধরতে হবে। দেখ, ফার্স্ট বলি, যখন কোনো হলো পাইপ হয়, তাহলে হলো পাইপের ভেতরে কোন একটা পয়েন্ট, ধরো এটা ভেতরে কোন একটা পয়েন্ট নিলাম, মানে এটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টকে করে আমি একটা ক্লোজ লুপ নিলাম, তাহলে অ্যাম্পিয়ারের সার্কেল অ্যাপ্লাই করব, বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। তাহলে তুমি ভালো করে দেখো, ওই ফাঁপা অংশের ভেতরে, মানে ক্লোজ লুপটার ভেতরে কোনো কি কারেন্ট আছে সোনা? কোনো কারেন্ট নেই সোনা। তাহলে কত হবে সোনা? জিরো সোনা। তাহলে বি এর মান কত হবে সোনা? জিরো। তাহলে হলো কন্ডাক্টরের ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে সোনা? জিরো। তাহলে কোনটা হবে? না, একমাত্র ইলেকট্রিক ফিল্ড থাকবে আউটসাইড, আর উপরে যেটা বলেছে দেখ, ইনসাইড আউটসাইড। না না, আউটসাইড হবে, ইনসাইড হবে না, কিন্তু ওখানে বলেছে দুটোই হবে না, এটা হতে পারে। আবার ইনসাইড বলেছে, না এটাও হবে না। তাহলে একমাত্র কি হবে? অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট 46 বলছে টু ইকুয়াল ইলেকট্রিক কারেন্ট আর ফ্লোয়িং দ্য পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যাজ শোন ইন দ্য ফিগার। বলছে দুটো তার আছে যা ইকুয়াল কারেন্ট ফ্লো করছে, তারা পরস্পরের সঙ্গে লম্ব করে আছে। তাহলে আমরা দেখি কি বলতে চাইছে। আচ্ছা 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 আচ্ছা, এই একটা তার যেটা আই কারেন্ট বহন করছে, এই একটা তার যেটা আই কারেন্ট বহন করছে, দুটো পারপেন্ডিকুলার করে আছে, তাই বলেছে কোশ্চেন। এ বি এন্ড সিডি আর এ বি মানে এইটা, সিডি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ও, এ বি আর সিডি তারাও কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। মানে এই যে এ বি আর সিডি তারাও পরস্পরের সঙ্গে কত কোণ করে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। Perpendicular to each other and symmetrical placed with respect to the currents. ঠিক আছে। Where do they expect the resulting magnetic field to be zero? আচ্ছা, এদের কোথায় ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে এইটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এবার দেখ, আমি এই তারের জন্য এবির উপর দেখি, কি হয়। এই তারের জন্য এবির উপর কোন দিকে হবে? বাইরের দিকে। কোন তারের জন্য? এই তারটার জন্য। এটা নাম দিয়ে দিলাম এক্স। তাহলে এক্স তারের জন্য না, এক্স দেব না, এটা নাম দেব পি ফর পুলিশ।
তাহলে এর জন্য এ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, না আউটওয়ার্ডস, এই পয়েন্টে, তাহলে হবে ডট। ঠিক আছে, আবার ওটার জন্য কোন দিকে হবে, ভেতরের দিকে, ইনওয়ার্ডস, তাহলে ইনওয়ার্ডস হবে, ওটার জন্য হবে ইনওয়ার্ডস, মানে ক্রস। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে এটা, এটার জন্য ইনওয়ার্ডস, আর হচ্ছে আমাদের কি হচ্ছে আউটওয়ার্ডস। আবার বি পয়েন্টে আসি, মানে ওবি তারের, এই তার আছে, আমরা এর জন্য বার করব কারেন্টটা এই, তাহলে এখানে কোন দিকে হচ্ছে, না এই কন্ডাক্টরের জন্য বি পয়েন্টে আমাদের আউটওয়ার্ডস, তাহলে এখানে দেব ডট। আবার 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 এই তারের জন্য কোন দিকে হবে, ইনওয়ার্ডস, ক্রস, এটা গেল। আবার এবার এটার উপর দেখি, এই তারের জন্য এখানে কোন দিকে হবে, এই তারের জন্য এইদিকে, এই তারটার জন্য সি পয়েন্টে হবে আউটওয়ার্ডস, আউটওয়ার্ডস। আবার এই তারের জন্য ওই পয়েন্টে কোন দিকে হবে, এটাও আউটওয়ার্ডস, এটাও আউটওয়ার্ডস, হ্যাঁ সব আউটওয়ার্ডস। ঠিক আছে, আবার ডি তে দেখি, এবার ডি থেকে এই তারের জন্য দেখি, এই তারের জন্য, এই তারের জন্য ডিতে হবে ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস। এই তারের জন্য ওই পয়েন্টে কোন দিকে হবে দেখি, এই তারের জন্য এটাও ইনওয়ার্ডস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো হতে গেলে কি হতে হয়, না ভ্যালুটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হয়। তাহলে এখানে কি দেখছি, অপোজিট নয়, এখানে কি দেখছি, অপোজিট নয়, তাহলে এইটা অপোজিট হচ্ছে, অর্থাৎ এবি, এবি, তাহলে অন এবি, তাহলে এবি তারের উপর রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড কত হবে, দুটো তারের জন্য জিরো। নেক্সট বলছে এ প্রোটন and deuteron and alpha particle with the same kinetic energy enter the region of uniform magnetic field moving at right angle to the field। বলছে একটা প্রোটন আছে, আর কে আছে, ডয়ট্রন আছে, আর একটা আলফা পার্টিকেল আছে, সমপরিমাণ কাইনেটিক এনার্জি, মানে সমপরিমাণ গতিশক্তি নিয়ে তারা ইউনিফর্ম, মানে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে তারা ঢুকেছে। আর ঢুকুক, কে বারণ করেছে ঢুকতে, কিরকম ঢুকেছে, রাইট অ্যাঙ্গেল। বাবা, চার্জ পার্টিকেলের ভেলোসিটি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রাইট অ্যাঙ্গেল, মানে কি ঘুরঘুর ঘুরন্ত। তাহলে এবার বার করতে বলেছে কম্পেয়ার টু দ্য রেডিয়াই, মানে ব্যাসার্ধ, অফ দেয়ার সার্কুলার পাথ, এই সার্কুলার পাথে যে ঘুরবে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে ক্যালকুলেট করতে হবে। কার কার, না প্রোটন, ডয়ট্রন এবং আলফা পার্টিকেলের কত হবে ক্যালকুলেট করতে। তো আমি এখানে অলরেডি হিন্টস দিয়ে দিয়েছি, এই হিন্টসটা তোরা দেবে না কোশ্চেনে কোনোদিন, তোদের মনে রাখার জন্য, এবং এটা তোরা প্র্যাকটিস করে এটা মনে রেখে দিবি, নোট ডাউন করে নিবি, যে প্রোটনের চার্জ মাস, ডয়ট্রনের চার্জ মাস, আর একটা হচ্ছে এখানে তো লিখতে ভুলে গেছে, এটা হবে আলফা পার্টিকেল, এটা হবে আলফা পার্টিকেল, আলফা। এই আলফা পার্টিকেলের চার্জ আর মাস, চার্জটা হবে +2e, মাসটা হবে 4m। এবার এদের এই ভ্যালুটা এটা দেওয়া আছে, প্রোটন, ডয়ট্রন আর আলফা, এটা হিন্টস দেওয়া আছে, এটা মিস্টেক আছে, আলফার চার্জ +2e আর মাস হবে 4m। এটা কিন্তু খুব মানে মনে রাখবি, খুব কাজে লাগবে, অন্য জায়গায়ও কাজে লাগবে। এবার যদি ঘুরন্ত হয়, তাহলে আমরা জানি কিউ ভিবি ইকুয়ালস টু এম স্কোয়ার বাই আর, তাহলে কিউ ভি ইকুয়ালস টু এম ভি, এম ভি মানে মোমেন্টাম, তাহলে কি হয় √2 me বাই আর, তাহলে আর ইকুয়ালস টু 2me √/QB।
তাহলে সবকটা সেম কাইনেটিক এনার্জি ঢুকেছে এবং সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকেছে, শুধু তাদের মধ্যে কি ভ্যারি করছে, মাস এন্ড চার্জ। ঠিক আছে, প্রথমে প্রোটন, প্রোটন এবার প্রোটনের মাস দেখো m √m, প্রোটনের চার্জ e। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করলাম, প্রথমে নেব প্রোটন ইস্টু কি নেব, ডয়ট্রন নেব, তারপরে নেব কাকে, আলফাকে নেব। ঠিক না, তিনটে রেডিয়াস থেকে রেশিও বার করতে বলেছে, তাই তাহলে ফার্স্ট এম কার নেব, প্রোটনের কত দিয়েছে, m √m, চার্জ কত e, ইস্টু ডয়টরিয়ানের চার্জ মাস কত 2m, আর চার্জ কত, চার্জ ই দিয়েছে। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে আলফা পার্টিকেলের মাস কত 4m, রুট, যার চার্জ কত 2e। তাহলে এখানে দেখ √m/e সব কেটে যাবে, মানে সব হাওয়া হয়ে যাবে। তাহলে এইটা হবে 1:√2, এটা 2 মানে √4 মানে 2 আর নিচে 2 কেটে যাবে, তাহলে 1:√2:1। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট বলছে সার্কুলার লুপ অফ রেডিয়াস r, একটা সার্কুলার লুপ আছে যার রেডিয়াস কত বলেছে r, ইজ ক্যারিং দ্য কারেন্ট I, যার মধ্যে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটা বৃত্তাকার কুণ্ডলী আছে যার মধ্যে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। বলছে দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ সার্কুলার লুপ, মানে সার্কুলার লুপটার কেন্দ্রে এই কেন্দ্রে কি বার করতে হবে, কিছুটা রেশিও বার করতে হবে। কি রেশিও না, একটা ডিস্টেন্স r ফ্রম দ্য সেন্টার অফ দ্য লুপ অন দ্য অ্যাক্সিস। আচ্ছা বুঝতে পেরেছি, মানে সার্কুলার লুপটা রেডিয়াস r, তখন সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড হবে, আর যখন সার্কুলার লুপের সেন্টার থেকে r ডিস্টেন্স যে ম্যাগনেটিক ফিল্ড হবে, দুটো ম্যাগনেটিক ফিল্ডের রেশিও কত হবে ক্যালকুলেট করতে বলেছে। আশা করি বোঝা গেছে। কি ননি, বুঝতে পেরেছি তো ননি? দেখো ননি, এবার কি করি ননি, আমি ননি রে ননি, আমরা জানি সার্কুলার লুপে যদি I পরিমাণ কারেন্ট ফ্লো করে এবং রেডিয়াস যদি r হয়, তাহলে b কত হয় না, আমরা জানি সেন্টারে b হবে μ0 ni, কিন্তু নেই ni/2r। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বলছে কোথায়, এটা সেন্টারে, এবার বলছে ডিস্টেন্স r ফ্রম দ্য সেন্টার অফ দ্য লুপ অন দ্য অ্যাক্সিস, মানে অ্যাক্সিস, এই অ্যাক্সিসের উপর সেন্টার থেকে কত ডিস্টেন্স, স্মলার ডিস্টেন্স। তাহলে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ড ক্ষেত্রে কত হবে না μ0 n, তো নেই n নেই, I r²/z, সেই z মানে কি বোঝাচ্ছে, আমরা যেটা z বলি ফর্মুলা, সেটা কি বোঝাচ্ছে, r বোঝাচ্ছে, 2r²/3/2। তাহলে এইটা করলে আসছে দেখ μ0 I r²/2 ইন্টু 2^3/2 আর r³, তাহলে একটা আর কেটে যাচ্ছে, তাহলে μ0 I এটা আসছে 2 ইন্টু 2^3/2 ইন্টু হচ্ছে স্মলার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখ, এই μ0 I 2r
এটা মানেই কিন্তু B1, তাহলে B2 ইকুয়ালস টু B1 বাই 2 টু দি পাওয়ার 3/2, তাহলে 2 টু দি পাওয়ার 3/2। 3/2 কে আমি কেমন লিখতে পারি? এটা লিখতে পারি না, লিখতে পারি 2 1 প্লাস হাফ, মানে লিখতে পারি B1 2√2। তাহলে আমাকে বার করতে হবে কোনটা? আমাকে বার করতে হবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল। ইনিশিয়াল মাইনাস ফাইনাল মানে একদম যখন সেন্টারে তখন যে ইনিশিয়াল, আর ফাইনাল মানে সেন্টার থেকে অ্যাক্সিসের উপর যে ডিসটেন্স মানে স্মলার ডিসটেন্সে ম্যাগনেট, দুটো রেশিও চেয়েছে। তাহলে B1 বাই B2 ইকুয়ালস টু বেরোবে 2√2 তাহলে কোনটা হচ্ছে? অপশন বি। অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বিটা কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে এ লং সলিনয়েড মানে দীর্ঘ একটা সলিনয়েড ক্যারিং দ্য কারেন্ট প্রডিউস দ্য ম্যাগনেটিক ফিল্ড বি অ্যালং ইটস অ্যাক্সিস। একটা লং সলিনয়েডের অ্যাক্সিসের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দিয়েছে কত? বি ফর বল, বড় বল, ক্যাপিটাল বি দিয়েছে। তাহলে এই সলিনয়েডের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কারেন্ট পাঠালে, তার ভ্যালু হয় বি ইকুয়ালস টু μ0 Ni। স্মল এনটা কিন্তু নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ঠিক আছে, তারপর কি বলছে? ইফ দ্য কারেন্ট ইজ ডাবল, পরে দেখছি বি ড্যাশড μ0 সেম, কারেন্টে ডাবল করতে বলছে, 2i করতে বলছে, এন্ড নাম্বার অফ টার্নস হাফ করতে বলছে, n/2 করতে বলছে। ও বাবা, ও বাবা, কি হলো দেখো, আগেরটার সঙ্গে সমান হয়ে গেল। তাই ভ্যালুটা কি হবে? নিউ ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে? বি হবে। তাহলে অপশন কোনটা হবে? বি। অ্যান্সারও বি, অপশনও বি, সবই ঠিক। বি ফর বল। নেক্সট 50 নাম্বার। An arrangement of the three parallel straight wire placed in the perpendicular to the plane of the paper carrying the same current I along the same direction as shown in the figure. চিত্রে দেখানো আছে তিনটে তার আছে, এই একটা তার, এই একটা তার, এই একটা তার, এই 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 তিনটে তার আছে। কেমন করে আছে? পারপেন্ডিকুলার করে আছে। এবং তারা কি বলে দিয়েছে না, তারা প্যারালালি আছে। বলছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য থ্রি প্যারালাল স্ট্রেট ওয়্যার, মানে তারটা সমান্তরাল। হ্যাঁ, এটার সঙ্গে এটা সমান্তরাল, এখানে তার থাকলে এটার সঙ্গে এটা সমান্তরাল। হ্যাঁ, সবাই সবার সমান্তরালই আছে। ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। এবং পেপার মানে আমার বোর্ড, এই বোর্ডের সঙ্গে কিরকম আছে? লম্বভাবে আছে। এই একটা এই আছে, একটা এই আছে, আর একটা এই আছে। ঠিক তো? হ্যাঁ ঠিক। এবার কি বলছে দেখ, সেম কারেন্ট আই বহন করছে, সেম ডাইরেকশন, সমদিকে কারেন্ট বহন করছে, শোন ইন দ্য ফিগার, যা ফিগারে দেখানো আছে। এবার চিত্রে দেখানো আছে। সব আমি ধরলাম সব কারেন্ট তোদের দিকে, এর মধ্যে কারেন্ট তোদের দিকে, এর মধ্যে কারেন্ট তোমাদের দিকে, সব ধরলাম তোমাদের দিকে কারেন্ট। ঠিক আছে, এবার বলেছে ম্যাগনিটিউড অফ ফোর্স পার ইউনিট লেন্থ অফ দ্য মিডল ওয়্যার বি ইজ গিভেন বাই। মাঝখানে যে তারটা আছে সেই তারটার প্রতি একক দৈর্ঘ্যে কত পরিমাণ ফোর্স কাজ করবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো, আমি আরেকটা পেন নিলাম, আমি এইটা দেখি এরকম রেখেছি। এই দুটোর মধ্যে কারেন্ট কেমন? তোদের দিকে, মানে সমমুখী। তাহলে সমমুখী হলে কি হয়? অ্যাট্রাকশন হবে। তাহলে বি তারকে এ তার কি করবে? অ্যাট্রাক্ট করবে। থাক, পেনটা আমার পেছনে পকেটে থাক, যদি আবার কাজে লাগে বার করব।
তাহলে 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 এই দুটোর মাঝখানে কি হবে, অ্যাট্রাকশন হবে, মানে এ বি কে অ্যাট্রাকশন করবে। সেই অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু কত হবে না আমরা জানি, বললাম F1 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 এটা হয় মিউ নট বাই 4 পাই 2 আই, দুটোর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, 2 আই বাই ডিস্টেন্স ডি। এটা কি হয় না নিউটন পার মিটার, প্রতি মিটারে বল, আমাকেও তাই বলেছে, পার ইউনিট লেন্থ। ঠিক আছে, আবার দেখ ওই যে পেছনে পকেটে আমি পেনটা রেখেছি বার করবো বলে, ওই জন্য গুছিয়ে রেখেছি আমি। এটা বি আছে, এটাও আছে সি। তাহলে এই দুজন কারেন্ট কোন দিকে, তোমাদের দিকে। কোন দিকে দেখছো তো, তোমাদের দিকে। তাহলে সমমুখী কারেন্ট মানে কি করবে, তারা তারা কি করবে, অ্যাট্রাকশন করবে, মানে সি কি করবে, বি কে ওদিকে টানবে, মানে সি ভালোবেসে বি কে ওর দিকে টানবে। এই পেছনে পেন রাখা যাবে না, কোথায় গুজে ফুজে যাবে আবার ঠিক নেই, পেনটা আমি রেখে দিলাম, পেনটা রেখে দিলাম। তাহলে এই দিকে এই ফোর্সটা কত, F2। তাহলে F2 ভ্যালু কত হবে, মিউ নট 4 পাই 2 আই আই বাই ডি। এবার দুটো ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি। তাহলে এবং দুটো ফোর্সের ভ্যালু কি সেম, সেম ভ্যালুটা কি সেম, ডাইরেকশনটা আলাদা হতে পারে কিন্তু সেম। তাহলে সেম যদি হয়, নেট ফোর্স কত হয়, স্কোয়ার রুট মানে √2 ইন্টু এফ। তাহলে এটা হবে √2 ইন্টু মিউ নট 4 পাই 2 আই ইন্টু আই বাই ডি। তাহলে তোরা কোন অ্যান্সারটা হচ্ছে রে সোনা, সোনা মোনা আমার, অ্যান্সার হচ্ছে নিচে √2 আছে, তাহলে ভালোবেসে উপরে একটা √2 নিচে √2 দিয়ে গুণ কর, তাহলে মিউ নট 2 I² দুষ, 2 রাখবো কেন রে, 2 আর 2 কেটে দেবো তো, তাহলে মিউ নট এটা হবে I² হ্যাঁ I², 2 কেটে গেল, এটা উপরে √2 আর নিচে থাকছে হচ্ছে পাই ডি আর 2 থাকছে। ভালোবেসে 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 উপরে √2 নিচে √2 গুণ করো, এটা 2, এই 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি কত আসবে, মিউ নট I² 2 কেটে গেল, নিচে আসবে 2√2 পাই ডি। কোনটা হচ্ছে দেখতো, কোনটা হচ্ছে দেখতো, মিউ নট I² 2√2 রে, হে অ্যান্সার কেন আসে না, ভুল করলাম নাকি রে কোথাও আমি, হ্যাঁ ভুল তো করেছি, দেখতেই পাচ্ছি আমি ভুল করেছি। এটা এটা করলে কত হবে, এটা এটা করলে 2 কেটে যাবে তো, ঘষে দে ঘষে দে, কালো কালি দিয়ে ঘষে দে, কালো কালি দিয়ে ঘষে দাও। দেখো ঘষে দিলাম, অ্যান্সার চলে এলো। অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার হলো সি। অ্যান্সার হলো কি সি, সি ফর ক্যাট। আমার মেয়েকে ভালোবেসে আমি ক্যাট বলে ডাকি, সি ফর ক্যাট। আচ্ছা 51 নাম্বার কি বলছে দেখা যাক, বলছে স্কোয়ার লুপ ABCD, ABCD একটা স্কোয়ার লুপ, যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে স্মল আই, যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই তো দেখানো আছে স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে, in placed near and coplanar with a long straight conductor XY carrying the current I। মানে একই তলে, এই দুটো মানে কোথায় আছে, এও বোর্ডের তলে আছে, এও বোর্ডের তলে আছে,
দুটো বোর্ডের তলে আরেকটা তার আমি রেখেছি, যে তারের মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, ক্যাপিটাল আই কারেন্ট, আর এর মধ্যে স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে। এবং এক্স ওয়াই তারটা কেমন, খুব লম্বা, খুব লম্বা। তাহলে এই তার আর এর মাঝখানে ডিস্টেন্স কত, L/2, আর স্কোয়ারটার লেন্থ কত, L। ঠিক আছে, এখন আমাকে কি বার করতে বলেছে, দ্য নেট ফোর্স অন দ্য লুপ উইল বি, মানে লুপটার উপর কন্ডাক্টর নেট মানে টোটাল ফোর্স কত দেবে ক্যালকুলেট করতে হবে। দেখি, এইটা আর এইটা, এটা একই দিকে, তাহলে একই দিকে মানে কি করবে, অ্যাট্রাকশন করবে। বললাম অ্যাট্রাকশন ফোর্স F1, তাহলে অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু কত হবে না, μ0/4π ইন্টু 2I, আর এটা হচ্ছে স্মল আই বাই ডিস্টেন্স, ডিস্টেন্স কত বলেছে, L/2। এটা হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে কত না, এই ফর্মুলাটা হচ্ছে পার ইউনিট লেন্থের জন্য, কিন্তু এর লেন্থ কত, L ইন্টু L, তাহলে কি হবে নিউটন। তাহলে L কেটে যাবে, 2টা উপরে 4 হয়ে যাবে, সেই 4 আবার কেটে যাবে। বাবা, খুব ভালো কথা। তাহলে আলটিমেটলি এই 2 2 4 হবে, এই 4 কেটে যাবে। ঠিক আছে, তাহলে হবে μ0/π ইন্টু ক্যাপিটাল আই ইন্টু স্মল আই বাই হচ্ছে L। হুম 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 ঠিক আছে তো নাকি রে, দূর এলটাও কেটে যাবে তো, কি যে বলবো না, ঘষে দে, এই বারবার ঘষা ঘষি কাজ আর ভাল লাগে না। ঘষে দিলাম, ঠিক আছে। তাহলে μ0 এখানে পাই থাকবে, 4 কেটে যাচ্ছে, এলও কেটে যাচ্ছে, এটা আছে, ঠিক আছে, এটা গেল। এবার দেখতে হবে এটার সঙ্গে এটার, এ তো ওকে ভালোবেসে নিজের দিকে টেনেছে, যে তুমি আমার দিকে এসো। আবার আর এ কারেন্ট কি বিপরীতমুখী, বিকর্ষণ, তোমাকে ছুড়ে দিচ্ছে, তোমার দরকার নেই। তাহলে ভালোবাসা বেশি না বিকর্ষণ বল বেশি, ওটা আমাকে দেখতে হবে, ওটা না দেখলে আমরা খেলা খেলতে পারবো না। তাহলে দেখো, এইটার এইটা, এদের মধ্যে কি কাজ করবে, রিপালশন কাজ করবে, F2। তাহলে F2 এর ভ্যালু কত হবে, μ0/4π ইন্টু ফর্মুলা থাকে 2 ক্যাপিটাল আই ইন্টু স্মল আই বাই ডিস্টেন্স, এটা L, এটা L/2, তাহলে কত হবে 3L/2, 3L/2, 3L/2 ইন্টু ডিস্টেন্স কত হচ্ছে, মানে লেন্থ ইন্টু লেন্থ L। তাহলে এখানে দেখো, এই দুই যাবে, আবার 4 কে কেটে দেবে, তাহলে μ0/π ইন্টু এলও কেটে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল আই ইন্টু স্মল আই বাই 3 দেখ তো ঠিক করলাম কিনা, দেখ 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 ঠিক করেছি কিনা, μ0/4π ঠিক আছে, এটা ঠিক আছে, 2 2 4 কেটে গেছে, ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, 3। হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ভালোবাসা বেশি না রিপালসিভ ফোর্স বেশি, না দেখো এই রিপালসিভ ফোর্সের চেয়ে ভালোবাসাটা বেশি, কারণ কাছাকাছি আছে, এ কাছাকাছি আছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, তাহলে নেট ফোর্স হবে F1 মাইনাস F2। তাহলে F1 এর ভ্যালু পেয়েছি আমরা μ0/π
capital I into small I minus mu naught I capital I small I by 3 তাহলে এখানে কমন আসছে mu naught pi capital I into small I আর 1 minus 1/3 তাহলে 1 minus 1/3 মানে কত হচ্ছে 2 by হ্যাঁ 1/3 তো তাহলে 2 by 3 2 by 3 তাহলে কোন অপশনটা হচ্ছে দেখ কোন অপশনটা হচ্ছে তাহলে 2 mu naught এটা বাই হচ্ছে 3 পাই অপশন সি টা হচ্ছে কারেক্ট অপশন সি টা কারেক্ট আলটিমেটলি কিন্তু ভালোবাসাই জয় হলো নেক্সট a square loop carrying the steady current I একটা স্কোয়ার লুপে স্থির প্রবাহ প্রবাহিত হচ্ছে in place in horizontal plane একে horizontal plane এর উপর রাখা আছে ঠিক আছে near a long straight conducting carrying the steady current I1 আর একটা দীর্ঘ তার আছে খুব লম্বা তার যার মধ্যে I1 কারেন্ট ফ্লো করছে সেম প্লেনে রাখা আছে ঠিক আছে এবার বলছে মাঝখানে ডিসটেন্স কত মানে লুপটা থেকে ওই আমাদের যে লং কন্ডাক্টরে মাঝখানে ডিসটেন্স দিয়েছে স্মল ডি দিয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছে দ্য লুপ উইল এক্সপিরিয়েন্স ও বাবা এই লুপ কত ফোর্স না কত ফোর্স নয় কোনো অপশনে ফোর্সের ভ্যালু দেখতে পাচ্ছি না ডাইরেকশন বার করতে বলেছে দেখো এই দুটো কি সমমুখী মানে ভালোবাসা 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 এই দুটো কি প্রত্যাখ্যান দূরে ঠেলে দেওয়া কিন্তু ভালোবাসাটা কাছাকাছি আছে অর্থাৎ ভালোবাসা দাম বেশি অর্থাৎ আলটিমেটলি ভালোবাসাই কাজ করবে মানে লুপটা ওই ইনফাইনিটলি লং কন্ডাক্টরের দিকে এগিয়ে যাবে তাহলে কোন অপশনটা হবে অপশন এ অপশন এটা হবে কারেক্ট অপশন এটা হবে কারেক্ট নেক্সট টু লং প্যারালাল ওয়্যার দুটো দীর্ঘ তার আছে দীর্ঘ তার আছে at are the distance 1 মিটার দীর্ঘ তার 1 মিটার ডিস্টেন্সে রাখা আছে ঠিক আছে স্মল আর বুঝে গেছি স্মল আর 1 মিটার both of them carry 1 ampere current দুজনে একই পরিমাণ তড়িৎ বহন করছে মানে I1 equals to I2 equals to 1 ampere current the force of attraction per unit length between the two wire দুস এটা আমি করে দেবো না নিজেরা করবি ফর্মুলা কি F equals to mu naught by 4 pi into 2 I1 into I2 by R ব্যাস এটা কি হয় নিউটন পার মিটার নিজেরা করে নিবি এটা নেক্সট কি বলছে 54 54 কি বলছে দেখ বলছে এ ইউনিফর্মলি কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ 12 একটা সুষম দৈর্ঘ্যের পরিবাহী আছে যার লেন্থ বলে দিয়েছে কত 12 সুষম লেন্থ মানে বুঝিস তো মানে সব দিকে মানে কি বলবো মানে একই মোটা সব জায়গায় মানে সব জায়গায় ক্রস সেকশন সেম এন্ড রেজিস্ট্যান্স আর লেন্থ বলেছে 12 রেজিস্ট্যান্স আর আচ্ছা এ কারেন্ট ক্যারিং দ্য কয়েল ইন দ্য শেপ অফ আচ্ছা একে মানে তারটাকে ওই যে তারটার লেন্থ 12 ওকে বাঁকিয়ে দুটো শেপ দিতে হবে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সরি an equilateral triangle of side A
একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, করে দেই, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যার সাইড এ, তাহলে দেখ সাইড যদি এ হয় ওই কিন্তু লেন্থ কিন্তু 12 এ নিতে হবে, তাহলে কতগুলো পাক করতে হবে জানি না, বললাম 3a মানে এটা এর হচ্ছে সার্কামফেরাম ইনটু নাম্বার অফ টার্নস ইকুয়ালস টু 12a, তাহলে n1 ইকুয়ালস টু 4, n1 ইকুয়ালস টু 4। ঠিক আছে, এবার কি বলতে চাইছে, কি বলতে চাইছে, কি বলতে চাইছে, ও সবার জন্য বার করতে হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট বার করতে হবে। তাহলে এর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা হয়, চৌম্বক ভ্রামকের ফর্মুলা হয় আই এ এন, আই মানে কারেন্ট, এ মানে এরিয়া, তাহলে আই এর এরিয়া কত হবে না, এরিয়া হয় √3/4 ইন্টু এ বাহুর দৈর্ঘ্য, আর পাক সংখ্যা কত বলেছে 4, তাহলে কেটে গেল, তাহলে এটা হবে √3 ইন্টু আই ইন্টু এ, √3i ইন্টু এ, √3/4 ইন্টু এ, কিরে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে এরিয়ার ফর্মুলা তাই হয় নাকি? তো আমি ভুল করেছি, আমি ভুলে গেছিলাম, ভুলে গেছি, এ স্কোয়ার হয়, এ স্কোয়ার হয়, সেই ক্লাস 10-এ কবে পড়েছিলাম না, ভুলে গেছি, বহুদিন পর ফর্মুলাটা লাগলো, এ স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার হবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার বলছে ওই তারটাকে বাঁকিয়ে আবার স্কোয়ার নিতে হবে, স্কোয়ার, স্কোয়ার নিতে হবে, স্কোয়ার, স্কোয়ার নিলাম। এবার বলছে ওই স্কোয়ারটার যার 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 সাইড হবে মানে বাহুর দৈর্ঘ্য হবে এ, তাহলে কটা ভাগ করব 4a, 4a ইন্টু n1 ইকুয়ালস টু 4a ইন্টু n1 ইকুয়ালস টু 12a, 12a, তাহলে n1 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 3, n1 3 দাঁড়াচ্ছে, তাহলে এটার m কত হবে, m ইকুয়ালস টু আমরা জানি একই i মানে কারেন্ট, কারেন্ট ইন্টু এরিয়া, এরিয়া মানে a স্কোয়ার, এটা এরিয়া জানি আমি, এটা এরিয়া জানি আমি, এরিয়া a স্কোয়ার ইন্টু পাক সংখ্যা 3, তাহলে এটা কোনটা হচ্ছে, এটা আর এইটা দেখ হলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট, এ কারেন্ট লুপ ইন আ ম্যাগনেটিক ফিল্ড, বলছে একটা কারেন্ট লুপ ইন আ ম্যাগনেটিক ফিল্ড, একটি চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী একটা লুপ আছে। আচ্ছা কি বলতে চাইছে, অপশন এ দুটি অভিমুখে সাম্যাবস্থায় থাকতে পারে, উভয়ে অস্থির সাম্য, না 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 না, দেখ ভালো করে দেখ, এইটা হচ্ছে লুপ, এই লুপের এরিয়া ভেক্টর এই দিকে আর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটার উপর টর্ক হয়, টর্ক হয় টাউ ইকুয়ালস টু এম বি সাইন থিটা, যখন এটা টাউ, টাউ টাউ 0 when theta 0 or 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে বলছে দুটি অভিমুখে সাম্যাবস্থায় থাকতে পারে,
দুটি অভিমুখে সাম্যাবস্থায় থাকতে পারে, উভয়ই অস্থির সাম্য। না না, হবে না। যখন থিটা 0 কোণ করে থাকবে, যখন থিটা 0 কোণ করে থাকবে, তাকে যদি হেলিয়ে দেই, সে আবার আগের জায়গায় চলে আসবে। আবার যদি এদিকে হেলিয়ে দেই, আবার আগের জায়গায় চলে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে তাকে বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম, সুস্থির সাম্য। আবার থিটা যখন 180 ডিগ্রি করে রাখবো, তখন কিন্তু যদি একটু হেলিয়ে দেই, সে কিন্তু আর আগের জায়গায় আসবে না। সে চাইবে পুনরায় স্টেবল ইকুইলিব্রিয়ামে আসতে, মানে আগের জায়গায় আসবে না, মানে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এখানে বলেছে উভয়ে অস্থির সাম্য, এটা হতে পারে না, এটা হতে পারে না। তারপর কি বলেছে, দুটি অভিমুখে সাম্যাবস্থায় থাকতে পারে, একটি সুস্থির অপরটি অস্থির, একটা স্টেবল আর একটা আনস্টেবল। হ্যাঁ, হতে পারে। যখন থিটার মান 0 হয় তখন হবে স্টেবল ইকুইলিব্রিয়াম, যখন থিটার মান 180 ডিগ্রি হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ থিটা 0 হলে লুপটাকে একটু ঘুরিয়ে দিলে আবার ওখানে চলে আসবে, লুপটাকে এদিকে ঘুরিয়ে দিলে আবার ওখানে চলে আসবে। থিটা যখন 180 ডিগ্রি হয়, ওই পজিশন থেকে ঘুরিয়ে দিলে আর ওখানে ফিরে আসবে না। তাহলে এটাই কিন্তু হওয়ার চান্স খুব বেশি আছে। তারপর কি বলছে দেখি, দেখি সি। সি বলছে সুষম বা অসম ক্ষেত্রে সব দিকে টর্ক অনুভব করে। সুষম বা অসম ক্ষেত্রে সব দিকে টর্ক অনুভব করে। না না, সব দিকে টর্ক অনুভব হবে না। দেখ, অনেক সময় টর্ক 0 হয়ে যাচ্ছে, থিটা 0 বা 180 তো 0 হয়ে যাচ্ছে। সব দিকে কিন্তু টর্ক অনুভব করবে না, সব দিকে করবে না। তারপর বলছে দেখ, শুধুমাত্র একটি অভিমুখে সাম্যাবস্থা থাকতে পারে, শুধুমাত্র একটি অভিমুখে সাম্যাবস্থা থাকতে পারে। না, শুধুমাত্র একটি অভিমুখে সাম্যাবস্থা থাকতে পারে। কোন সাম্যাবস্থা, সুস্থির না অস্থির, উল্লেখই করেনি, এটা হবে না। তাহলে আমার মতে, না আমার মতে না, এটাই ঠিক লজিক, অপশন বিটা হচ্ছে কারেক্ট। এবার কি বলছে দেখ, এ সার্কুলার কয়েল, এ সার্কুলার কয়েল মানে একটা বৃত্তাকার কয়েল, এ বি সি ডি, এ বি সি ডি ক্যারিং দ্য কারেন্ট আই, যার মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, ইজ প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে। আগে এই কথাটার আমি তোদের মানে আমি শেখাই, এই কথাটার মানে আমি তোদের আগে শেখাই। দেখ, যেটা আমি শেখাতে চাইছিলাম সেটা হচ্ছে, কি শেখাতে চাইছিলাম, যে যদি কোনো ইউনিফর্ম কোনো ফিল্ডের মধ্যে যদি কোনো লুপ রাখি, যে কোনো লুপ রাখি, আমি যে কোনো লুপ রাখি, ইউনিফর্ম ফিল্ডের মধ্যে যদি লুপ রাখি, তাহলে কি হবে আগে দেখ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো লুপ রাখলে কি হবে দেখা যাক। এই লুপে দেখ, সব জায়গায় একটা অপোজিট পয়েন্ট আছে, এটার একটা অপোজিট পয়েন্ট এদিকে আছে। মনে কর কারেন্টটা এরকম ফ্লো করছে, এখানে কারেন্টের ডাইরেকশন এইদিকে, মনে কর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস। তাহলে এই জায়গাটা ম্যাগনেটিক ফোর্স কত হবে না, ফোর্স ইজ ইকুয়াল টু আমরা জানি আই এল ক্রস বি। এর ডাইরেকশন বার করব, ফ্লেমিং এর আমরা লেফট হ্যান্ড রুলস রাখি। তাহলে লেফট হ্যান্ড রুলস, তাহলে কারেন্টের ডাইরেকশন, এটা কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড, এটা ফোর্স। তাহলে কারেন্টটা কোন দিকে, উপরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ভেতরের দিকে। তাহলে এখানে ফোর্স কোন দিকে হবে, এই দিকে। এখানে ফোর্স এই দিকে হবে, ঠিক আছে। আবার এখানে আয়, কারেন্টটা এই দিকে, হ্যাঁ কারেন্ট করে ঘুরছে, কারেন্ট করে ঘুরছে, তাহলে এখানে কারেন্টটা কোন দিকে, এই দিকেই হবে, উল্টো দিকে হবে। তাহলে এখানে কারেন্ট এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, ফোর্স এই দিকে। দেখ, দুটো ফোর্স কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট। ঠিক যদি এখানে নেই, ঠিক এখানে নেই, এখানেও ফোর্স হবে ইকুয়াল এন্ড অপোজিট। তাই টোটাল ফোর্স কত হবে, 0। এটা কিন্তু হাইলাইট কর,
যেইটা হাইলাইট কর, কোন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোন যদি কারেন্ট ক্যারিং লুপ রাখি, টোটাল ফোর্স ইউনিফর্ম হতে হবে, তাহলে কত হবে? 0 হবে, 0 হবে। এবার আমি এই অঙ্কটা ফিরে আসি। if the five magnetic force on the segment AB, 5 magnetic force, কি 5 magnetic force আমি বুঝতে পারছি না, দেখি তারপর দাঁড়া। on the segment AB is F, মানে AB এর উপর ফোর্স কাজ করবে F, এইটুকু বুঝেছি, ঠিক আছে। the force on the remaining segment ADC, oh sorry, BDC, BDC, আবার ভুল বললাম, BCDA, এই রিমেনিং পার্টের উপর ফোর্স, মানে এটাকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, রাখার জন্য এবি অংশে ফোর্স বলে দিয়েছে এফ, তাহলে বাকি যে পার্টটা আছে ওই যে BCDA, ওর উপর ফোর্স কত হবে বার করতে হবে, ঠিক আছে। এবার এটার উপর ফোর্স কত? এফ। তাহলে আমি এটাকে ভেঙে নিলাম, এরকম সেগমেন্টে ভেঙে নিলাম। এরকম ভাঙলাম আমি, এইরকম সেগমেন্ট। আচ্ছা, আমাকে বার করতে হবে কি বার করতে হবে দেখি, ওই সেগমেন্টে ফোর্সটা কত হবে, ঠিক আছে। কি করে করিব, কি করে করিব, করতে তো হবে গো, চিন্তা করিতেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। টোটাল ফোর্স 0, তাহলে টোটাল ফোর্স 0 মানে এফ এবি অংশের জন্য ফোর্স প্লাস এফ এফ বি সি ডি এ অংশের জন্য মোট ফোর্স কত হবে? 0, 0, 0, 0। আবার এইটাকে ভাঙছি, এফ এ বি, এফ এইটা মানে এফ বিসি, বিসি আর এফ ডিসি, আবার হচ্ছে এফ ডিএ ইকুয়ালস টু 0। এবার দেখ, এই যে ডিএ আর বিসি ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স হবে, তাহলে ইকুয়াল এন্ড অপোজিট যদি ফোর্স হয়, এই ডিএ আর এডি, ও ডি আর এডি তো একই জিনিস, দূর, আর বিসি দুটো ক্যান্সেল হয়ে যাবে, দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই এফ এবি বলে দিয়েছে কত? এফ এবি বলে দিয়েছে এফ ভেক্টর, তাহলে ওইটা কত হবে? মাইনাস ডিসি, অর্থাৎ এফ ডিসি ইকুয়ালস টু হবে মাইনাস এফ। তাহলে বাকি রিমেনিং পার্টের উপর ফোর্স কত হবে? মাইনাস এফ। রিমেনিং পার্টের মধ্যে এই দুটোর মধ্যে কি ক্যান্সেল হয়ে গেছে, এটার জন্য বার করলাম, অর্থাৎ এটার জন্য ফোর্সটা হবে, ওটাই তো রিমেনিং পার্ট। নেক্সট, খুব ভালো অঙ্ক, কিন্তু কনসেপ্টটা ভালো। এবার দেখো কি বলতে চাইছে, একই কনসেপ্ট এখানেও লাগবে, একই কনসেপ্ট এখানেও লাগবে। এ কারেন্ট ক্যারিং ক্লোজ লুপ, এ কারেন্ট ক্যারিং ক্লোজ লুপ ইন ফর্ম আ রাইট অ্যাঙ্গেল আইসোলেট ট্রায়াঙ্গেল, একটা সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ABC, এটা একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে একটা তারকে বাঁকিয়ে আমরা আইসোসিলেট রাইট অ্যাঙ্গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করেছি, যার নাম দেওয়া হয়েছে ABC। is placed in a uniform magnetic field along AB, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, AB বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, AB বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে। কিরকম ম্যাগনেটিক ফিল্ড?
এরকম ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে না, প্লেস ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ব্যাস পেয়ে গেছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের টোটাল ফোর্স কত হবে? গোল্লা, মানে জিরো। জিরো 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 বলছে। কি বলছে? ম্যাগনেটিক ফোর্স অ্যালং এবি, ঠিক আছে। ইফ দ্য ম্যাগনেটিক ফোর্স অন দ্য আর্ম বিসি, বিসির উপর ফোর্স বলেছে এফ, দ্য ফোর্স অন দ্য আর্ম এসি, তাহলে এসির উপর ফোর্স কত হবে বার করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, বুঝেছি বুঝেছি। একটা কাজ করি, তিনটে সেগমেন্ট করে নিই আগে। এফ এ বি, এফ বিসি, এফ সি এ, জিরো জিরো জিরো। হুম, এবার দেখো খেলা জমে গেছে। এবির উপর ফোর্স কত হবে? না দেখ, এখানে কারেন্ট এলিমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড সেম ডাইরেকশনে, তাহলে ফোর্স কত হবে? এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন 0 ডিগ্রি ফোর্স। তাহলে এবির উপর, এবি পোর্শনে ফোর্স কত? গোল্লা, জিরো। এটা ইকুয়াল ভাবিস না বাতরা, জিরো জিরো লিখেছি, জিরো জিরো, এটা জিরো, এইটা জিরো, ইকুয়াল টু জিরো নয়, ওটা জিরো। হ্যাঁ ঠিক আছে। এবার আমাকে বিসির উপর ফোর্স বলেছে এফ, এফ, তাহলে এসির উপর ফোর্স চেয়েছে, তাহলে এসির উপর ফোর্স হবে মাইনাস এফ। অপশন বি কারেক্ট। হেভি অঙ্ক, অঙ্কটাকে পাপ্পি দিলাম, তোদের নয়। নেক্সট দেখ কি বলতে চাইছি, দেখ। A square current carrying loop is suspended in a uniform magnetic field. একটা স্কোয়ার মানে বর্গাকৃতি, একটা পরিবাহী আছে, বর্গাকৃতি একটা পরিবাহী আছে, যে বর্গাকৃতি পরিবাহীতে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং ওটাকে ঝোলানো আছে। কোথায় ঝোলানো আছে? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম, সুষম, সুষম খাবার খাওয়া উচিত আমাদের। সুষম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঝোলানো আছে, ঠিক আছে। আচ্ছা, if the force of one arm of the loop is F, the net force on the remaining three arm of the loop is, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে একটা স্কোয়ার এঁকে ফেলি, সুন্দর দেখে একটা স্কোয়ার এঁকে ফেলি। স্কোয়ার হয়ে গেছে, পারফেক্ট স্কোয়ার হয়েছে। এই স্কোয়ারের যে কোনো একটা বাহুতে বল দিয়েছে, নাম দিয়ে দেই, এ বি সি ডি, এ বি সি ডি, ঠিক আছে, নাম দিয়ে দিয়েছি। এদের যে কোনো একটা বাহুতে ফোর্স দিয়েছে এফ, তাহলে আমি সেগমেন্ট ভেঙে ফেলি। এফ এ বি, এফ বিসি, এফ এ বি নিয়েছি, বিসি নিয়েছি, এফ কি নেব? সিডি, আর কি নেব? এফ ডিএ ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার এফ এ বি তে ফোর্স ধরে নে, এফ এফ, এবার এফ এ বি তে ফোর্স ধরেছি এফ। এবার দেখ এফ এডি আর এফ বিসি ফোর্সটা কি হবে? ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে এডি, এডি মানে এইটা, আর বিসি এটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা পড়ে থাকলো এফ সিডি 0, তাহলে এফ সিডি ইকুয়ালস টু মাইনাস এফ। তাহলে অ্যান্সার হবে বি, অর্থাৎ অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট। সেম সেম তিনটে নিউমেরিক্যাল।
তিনটে সেম নয়, কাছাকাছি কাছাকাছি। এ কি অঙ্ক রে, এ কি অঙ্ক রে, কি করে করব, ভয় লাগছে, ভয় লাগছে অঙ্কটা দেখে। ভয় পেলে হবে না, করতে হবে আমাদের। রাত অনেক হয়ে গেছে, 1টা বাজতে যায়। তোমরা সবাই কি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, গুড মর্নিং। দেখো, এ ক্লোজ লুপ PQRS, PQRS একটা ক্লোজ লুপ। A current is placed, carrying a current is placed uniform, আবার ইউনিফর্ম পেয়ে গেছি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, ঠিক আছে। If the magnetic force on segment PS আবার বলেছে SR QR বলেছে F1 F2 F1 F2 F3, তাহলে PS এ F1, তারপর QR এ F3, আর বলে দিয়েছে SR এ F2, রেসপেক্টিভলি। সেটা তো বলতেই হয়, প্রতিটা মানে ওয়ার্ডের শেষে রেসপেক্টিভলি বলতেই হয়। and are in the plane of paper and the along of the direction shown, আচ্ছা, মানে ফিগারে দেখানো আছে, হ্যাঁ সে আমি দেখতেও পাচ্ছি, তোরাও দেখতে পাচ্ছিস, শুধু করলেই হবে। The force on the segment QP, বাবা, QP তে ফোর্স বার করতে বলেছে, ভয় লাগছে, কি করে করব? ভয় পেলে হবে না বন্ধু, ভয় পেলে হবে না। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে মানে মোট ফোর্স কত হবে? 0। তাহলে দেখ, F is equal to I L cross B, এর মানে বুঝিস? হ্যাঁ বুঝিস, এই ফোর্সের দিক এল বি উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এল এর সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ পি কিউ তে এল এই, তাহলে ফোর্সটা কাজ করবে এইভাবে, কাজ করবে এইভাবে, ফোর্স কাজ করবে। এই ফোর্সটা ধরলাম আমি এফ, একে আমি দুটো কম্পোনেন্ট করে দিচ্ছি, এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ভার্টিক্যালি এফ ওয়াই, এটা হচ্ছে এফ এক্স। টোটাল ফোর্স কিন্তু 0 হতে হবে, কারণ ওই যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ওই যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তখন থেকেই আমি বকে আসছি, আর তোমরা তখন থেকে শুনেই যাচ্ছ। শুনলে হবে না, বুঝতে হবে, ভালো করে কাজ করতে হবে, এটা সেমিস্টার 3, এটা যেন মাথায় থাকে, কতবার বলেছি। এবার এবার কি করি, দেখা যাক। আচ্ছা, টোটাল ফোর্স 0 মানে এক্স অ্যাক্সিসে মোট ফোর্স 0 হবে, ওয়াই অ্যাক্সিসে মোট ফোর্স 0 হবে। কোথায় করেছিস? ক্লাস 11-এ। কম্পোজিশন অফ সেভারাল ভেক্টর বাই রেজোলিউশন, বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন। মনে পড়ে গেছে? হ্যাঁ মনে পড়ে গেছে, ঠিক আছে। এদিকে কাজ করছে F1, এদিকে কাজ করছে F3, তাহলে এক্স অ্যাক্সিসে এই ফোর্স এই ফোর্স এই ফোর্স আছে, তাহলে এই দুটোর মধ্যে এটা বড়, কারণ লেন্থটা বড়, তাহলে আমি দেখতে পাচ্ছি এফ এক্স এর ভ্যালু হবে, F3 মাইনাস F1, তবেই কিন্তু এক্স অ্যাক্সিস 0 হবে, কারণ এই তো রেজাল্ট এদিকে কাজ করছে, তার সঙ্গে এটা অপোজিট এবং ইকুয়াল, তাহলে তবেই রেজাল্ট 0 হবে। হ্যাঁ হবে হবে হবে। ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসে তো একটাই ফোর্স, তাহলে এইটা ওয়াই অ্যাক্সিসের ফোর্সের সঙ্গে সমান হতে হবে, তবেই ইকুয়াল এন্ড অপোজিট হবে, তাহলে এফ ওয়াই ইকুয়ালস টু এফ টু। তাহলে এক্স অ্যাক্সিসে ফোর্স এফ এক্স, ওয়াই অ্যাক্সিসে ফোর্স এফ ওয়াই, তাহলে এটার উপর মোট ফোর্স কত হবে? না, রেজাল্টেন্ট ফোর্স এফ, তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি এফ হয়, তাহলে হবে এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার রুট
মানে হবে f3 মাইনাস f1 এর হোল স্কোয়ার প্লাস fy মানে f2 স্কোয়ার রুট, এটাই অ্যান্সার, অপশন ডি কারেক্ট। নেক্সট 60 number MCQ. A charged particle, charge q, is moving in a circular of radius r with uniform speed v. বলছে a charged particle, যার চার্জ আছে q, একটা তড়িদায়িত কণা যার আধান আছে কি বললাম q q q q, is moving, মুভ করছে কিরকম, সার্কুলার বৃত্তাকার পথে, of radius capital R, ইউনিফর্ম স্পিড, সুষম দ্রুতিতে ঘুরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্য ম্যাগনেটিক মুভমেন্ট কত হবে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, কোন কিউ চার্জ যদি ঘোরে সার্কুলার ট্র্যাকে, কারেন্ট হয় I ইকুয়ালস টু কিউ বাই টি। আবার ভি মানে তোরা জানিস আর ওমেগা, হ্যাঁ জানিস। ওমেগা মানে জানিস 2 পাই বাই টি, হ্যাঁ জানিস, হ্যাঁ জানিস, তোরা জানিস জানিস জানিস। টি ইকুয়ালস টু 2 পাই বাই আর বাই ভি। তাহলে এখানে বসিয়ে দে, তাহলে আই ইকুয়ালস টু হবে কিউ ভি বাই 2 পাই আর। আই পেয়ে গেলাম। আই যদি পেয়ে যাই একটা সার্কুলার লুপে, আমি কারেন্টটা আই পেলাম, এটা কিন্তু কমপ্লিট আছে। হ্যাঁ, ভাবিস না আবার কাটা আছে কারেন্ট যাবে না, তোরা ভাবতেই পারিস তো কাটা তারে কারেন্ট কি করে যায় স্যার, আপনি কেন কেটেছেন, না রে জোড়া আছে, বুঝে নে ভালো করে। হ্যাঁ, কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট যাচ্ছে আই। তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট কত হবে? ম্যাগনেটিক মুভমেন্ট মানে আমরা জানি আই 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 মানে কিউ ভি বাই 2 পাই, রেডিয়াসটা আর বলেছে, আমি স্মলার লিখে ফেলেছি, সরি বাবু, আমি এখানে ক্যাপিটাল করে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এম ইকুয়াল কত হয়, আই ইন্টু এ, এ মানে এরিয়া, এরিয়া মানে পাই আর স্কোয়ার, কেন সার্কুলার, পাই আর স্কোয়ার। তাহলে কিউ ভি পাই 2 পাই, 2 পাই, ভালোবেসে একটা আর কেটে দে, উপরে থাকবে আর, কতবার ভি হয়ে গেল, ছে 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 ছে, তাহলে এটা হবে ছিঁড়ে ননি ছে, কিউ কিউ, আর এটা পাই পাই কেটে গেল, উপরে হচ্ছে কিউ ইন্টু ভি, কিউ ইন্টু ভি, পাই কেটে গেছে 2 আর, 2 আর। ঘুম পেয়েছে নাকি রে আমার, কিউ ভি, এই আর কোথায় গেল, তেরিকা, আরে আর তো উপরে থাকবে, ভাল লাগে না আমার আর। কিউ ভি আর বাই 2, অপশন ডি কারেক্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, গুড মর্নিং, টাটা। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, ভালো করে প্র্যাকটিস করো।